ছেড়ে দেওয়া। কেন? আদত কি জিনিস মনে রাখবে। আমার গায়ে ময়লা আছে কিনা আপনি এখন দেখবেন। কেন? আমার কাপড়ের কারণে। আপনার আখলাকের মধ্যে ময়লা আছে কিনা সেটা কিভাবে দেখা যায়? শরীর যেমন কাপড়ের কারণে দেখা যায় না, আখলাক তেমন আদতের কারণে দেখা যায় না। আখলাক দেখতে পারবেন না, কোনটা দেখবেন? আমার আদত, আমার ব্যবহার, আমার ম্যানার, আমার এটিকেট, কথা বলার ধরন, এটা দেখতে পারবেন। এক মানুষ গালাগালি করছে, কি বুঝবেন? আখলাকের মধ্যে অশ্লীলতা বেশি। আখলাক কিন্তু দেখা যাচ্ছে না, যেটা দেখা গেছে সেটা গালাগালি। পিছনেরটা আখলাক, প্রকাশ হয়েছে গালাগালির মাধ্যমে। গালাগালিকে বলা হয় আদত, ম্যানার, এটিকেট। আরেকজন দেখবেন আসার সময় একটু, বুঝতে পেরেছেন না, আওয়াজ করে করে। কেন? উনি ওনার অস্তিত্ব, ওনার আশাটা জানান দিতে চাচ্ছেন। কেন? তার মানে হচ্ছে ওনার ম্যানার্স বলে দিচ্ছে ওনার ভিতরে অহংকার বেশি। বুঝতে পেরেছেন? আদতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ভিতরে কার রাজত্ব চলছে, নফসের রাজত্ব চলছে না রুহের রাজত্ব চলছে। যদি রুহের রাজত্ব চলে, মানুষের মধ্যে ভদ্রতা পাবেন, নম্রতা পাবেন, তাকওয়া পরহেজগারি পাবেন, আদব পাবেন, ঝুঁকাও পাবেন। মজলিসের মধ্যে বসলে আপনার অন্তর নরম হবে, কথাগুলো শুনতে কেমন কেমন ভালো লাগবে। আপনি নিজেকে কথাগুলোর সাথে কানেক্টেড করতে পারবেন। জবানের মধ্যে তাসির থাকবে, চেহারার মধ্যে নূর থাকবে। আমলের মধ্যে আপনি যদি আমলগুলা দেখেন, আপনার ভিতরে একটা আখিরাতের মহব্বত সৃষ্টি হবে। এগুলা কি? এগুলা হচ্ছে ভিতরের জগতে রূহ রাজত্ব করছে। কিভাবে বুঝলেন? বাইরের তোর তরিকার মাধ্যমে। সেই কারণে আমার নবী বলছেন, তোমরা জানো আহলুল্লাহ কারা? ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বুঝবো? আমরা যে মজলিসের মধ্যে বসেছি সেটা আহলুল্লাহর মজলিস। আহলুল্লাহর মজলিসের বসলে বুঝতে পারবা যার চেহারার মধ্যে নূরে রব্বানি ঝলক দেবে, যার চেহারা দেখলে তোমার আল্লাহর প্রতি প্রেম জন্মাবে, আল্লাহর বিষয়টা দিল করবে আজকে থেকে নামাজ মিস না করি, আজকে থেকে আল্লাহ আল্লাহ করি, আজকে থেকে কেমন কেমন একটা পরিবর্তন। ওই সূরত আপনাকে যদি আল্লাহর জানান দেয় তো মনে করবেন আহলুল্লাহর মজলিসে বসেছে। আলহামদুলিল্লাহ। মজলিস অনেক আছে। আমার নবী এলমের কথা বলেন নাই, আমার নবী ওই আমি বলেছিলাম না শেকল সূরতের কথা। তারপরে কি বলেছে? যার জবানের কথাগুলো শুনলে তুমি অনেক জটিল জটিল বিষয়কে সহজ করে বলে, তোমার ভিতরে একটা খুশি লাগবে, তুমি অনেক কিছু জানতে পারছো, অনেক কিছু জানতে পারছো। মনে হয় যেন হিকমতপূর্ণ কথাবার্তা, মনে হয় যেন সিনা থেকে বের হচ্ছে কথাগুলা। কিতাবপত্রের মধ্যে কথাগুলা পাওয়া যায় না। তার আগে আরেকজন আলেম, আপনি বলবেন, আমরা বলবো, আমি বলবো যে আরেকজন আলেমও কথা বলেছে, উনিও কথা বলছেন। দুইজনের কথা কিন্তু মিলছে না। একজনের কথার মধ্যে অনেক হিকমত, একজনের কথার মধ্যে অনেক রিফাত, একজনের কথার মধ্যে অনেক তাকওয়া ওয়ারা। আমাকে বুঝতে হবে এই কথাগুলো আমার ভিতরে একটা সুরুর, একটা শান্তি, একটা স্টেবিলিটি, একটা স্থিরতা, একটা হিকমত দান করে। ওই মজলিস আহলুল্লাহর মজলিস। সুবহানাল্লাহ। আর কোই ব্যক্তির আমল যদি দেখো, ঝুঁকাও যদি দেখো, ইবাদত রিয়াজাত যদি দেখো, বেনিয়াজি যদি দেখো, বুঝতে পারবা যে এই মানুষগুলো পরকালের মানুষ, এই দুনিয়ার মানুষ না, এরা আহলুল্লাহ। আমার ভাইয়েরা, যেই মজলিসগুলার মধ্যে, যেই কথাবার্তার মধ্যে আমরা এই স্বাদগুলা খুঁজে পাবো, চেহারার মধ্যে নূর, চেহারা দেখলে আল্লাহ, আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, খৌফ, খশিয়ত, জবানের মধ্যে তাসির, হিকমত, জবানের কথাবার্তার মধ্যে ডেপথ, গভীরতা। এখানে গালাগালি নাই, মারামারি নাই, নেগেটিভ আলোচনা নাই, আরেকজনকে ছোট করা নাই, মে মে তু তু নাই, গীবত নাই, কাফের ফতোয়া নাই। এই তাবত জবান, এগুলো আহলুল্লাহদের জবান। আমরা এটা হুজুর গৌসুল আজম থেকে জানবো, আমরা এটা হুজুর গৌসুল আজম থেকে জানবো। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া बागे तैयबा में सुहाना
मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। 12वीं के चांद का मजरा है सजदा नूर का, 12 बरजू से झुका एक सितारा नूर का सलातुनिया আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সামান্য কথা আছে, এগুলা বলে যেতে না পারলে পেটের মধ্যে কামড়ানি থাকবে। এগুলো আবার কোন জায়গায় গিয়ে অর্ধেক থেকে বলবো, এই জন্য বলে চলে যাই। বলতে চাচ্ছিলাম আমরা ঠিক কোন জায়গার মধ্যে ছিলাম আপনাদের মনে আছে? কোন জায়গার মধ্যে কেউ একজন বলতে পারবেন? যতক্ষণ পর্যন্ত তো রু রাজত্ব করলে, রু যদি ভিতরে রাজত্ব করে, আপনি এই জবান, এলম, আমল, চেহারা এগুলো দেখে বুঝতে পারবেন আপনি আহলুল্লাহর মজলিসে বসেছেন। যেই জবানের মধ্যে আপনি যেই মজলিসের মধ্যে বসে একজনের প্রতি একজনের ঘৃণা জন্মাবে, ইবাদতের দিকে আপনার রু টানবে না, আপনার নিজের জিন্দেগি সম্পর্কে কোথায় চলে গেলাম, আর কতদিন বাকি আছে জানি না, কিভাবে যাব, ইজ্জতের সাথে যেতে পারছি কিনা, ইমানের সাথে যেতে পারছি কিনা, মজলিসের মধ্যে বসে যদি এই তারাপ আপনার ভিতরে সৃষ্টি না হয়, আমার মনে হয় আমার ভিতরে গন্ডগোল আছে, আমার ভিতরে গন্ডগোল আছে। তো হুজুর গৌসুল আজম বলছেন মুরিদ তাকে বলা হয় যেই ব্যক্তি প্রথমে তার আদত পরিবর্তন করে। আদত কোনটা পরিবর্তন করে? হিংসার আদত পরিবর্তন করে, অহংকারের আদত পরিবর্তন করে, লোভের আদত পরিবর্তন করে, অশ্লীলতার আদত পরিবর্তন করে, গীবতের আদত পরিবর্তন করে, হারামখোরির আদত পরিবর্তন করে, বেহায়াইর আদত পরিবর্তন করে। এই স্বভাব, এই ম্যানার্স, এই এটিকেটস এর মধ্যে যখন পরিবর্তন আসে এবং পরিবর্তনের নিয়ত করেন, তাকে মুরিদ বলে, তাকে মুরিদ বলে। এরপরে কি বলেছেন? ওয়া তাহকিকুহা, আপনি এরাদা করবেন, শুধু এরাদা করলে হবে না, কি করতে হবে? এটা বাস্তবায়ন হবে যখন আপনি মাওলায়ে করিমকে রাজি করার জন্য সিদকে নিয়ত এবং সিদকে দিলের সাথে অগ্রসর হবেন, এবং নফস যেটা করার জন্য আপনাকে পুশ করে সেটা করাকে না বলবেন, তখন আপনাকে মুরিদ বলে, তখন আপনাকে মুরিদ বলে। এবং এটা করা ছাড়া, তাইলে মুরিদ কাকে বলে? মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যেই দিল জান নিয়ত করেছে একনিষ্ঠতার সাথে, সততার সাথে মাওলায়ে করিমকে খুশি করার জন্য, এবং এই কারণে সে নফসকে দুর্বল করতে উদ্যত হয়, ইচ্ছা পোষণ করে, এবং নফস যেই যে কাজগুলো করার জন্য পুশ করে সেগুলাকে না বলে, এবং হুজুর গৌসুল আজমের তরিকায় কাদেরিয়ার মাধ্যমে শক্ত উসুল যেটা দেওয়া হয়েছে সেই উসুলের মাধ্যমে জিদ্দজুহুদ চেষ্টা প্রচেষ্টা করে, তাকে মুরিদ বলে। এখন আপনি বলেন দেখি, আমি বলি, আমি নিজেকে বলি, আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি যে এই কথাগুলার হুজুর গৌসুল আজমের দেওয়া কথার আলোকে আমি মুরিদ হতে পেরেছি কিনা? আমরা এখন কিরকম মুরিদ হয়েছি? রসম রেওয়াজের মুরিদ। কিসের মুরিদ? রসম রেওয়াজ। আমি আপনাদেরকে বলেছি না, পরিবর্তন যখন হয় আমাদের সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা ঢুকে যায়। কুরবানি আনুষ্ঠানিক হয়ে গেছে, গরু কিনতে যাওয়া, গরু নিয়ে আসা, কিন্তু কুরবানির ভিতরের যে রূহ তাকওয়া সেটা খতম হয়ে গেছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহে মিলাদ ছিল আশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেটা লস হয়ে গেছে। কেন? হুব্বে রাসূল থাকবে, নামাজ থাকবে না, হতে পারে। হুব্বে রাসূল থাকবে, জবানের মধ্যে মিথ্যা থাকবে, হতে পারে না। হুব্বে রাসূল থাকবে, জবানের মধ্যে গালাগালি থাকবে, হতে পারে না। হুব্বে রাসূল এটা একটার সাথে একটা যায় না। কেন? আমার নবী আল্লাহ বলেছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী, আমার নবীর নিকটে তারা
যারা আমার নবীকে আনুগত্য করে এবং আমার নবীকে সর্বোচ্চ সম্মান করে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, সর্বোচ্চ সম্মান করে। আমরা কেউ মহব্বতের সাইড নিয়ে নিয়েছি, কেউ আনুগত্যের সাইড নিয়ে নিয়েছি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ক্যারেক্টারিস্টিক হচ্ছে এক হাতে ইশকে রাসূল, আরেক হাতে ইতাআতে রাসূল, দুইটার মাধ্যমে আমাদের অগ্রসর হওয়া। আপনারা বুঝতে পেরেছেন? এখন রসম রেওয়াজের কারণে রুগুলা আমাদের সমাজ থেকে, তাসাউফ বলেন রু নাই, নামাজ আদায় করি নামাজের রু নাই। নামাজের রু ছিল জিক্রে ইলাহি, জিক্রে ইলাহি। আমি নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, কিন্তু লফজ আল্লাহু আকবার আমার ভিতরে তাসির করে না, আমার ভিতরে এটা জানান দেয় না যে মালিকুল মুলকের দরবারে দাঁড়িয়েছি। আমি সুবহানাকা বলি, মাওলা তোমার পবিত্রতা, তোমার বরত্ব বর্ণনা করছি, তুমি ছাড়া কেউ নাই। যেখানে আপনি জবান দিয়ে তুমি 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 বলে সম্বোধন করছেন, সেই জায়গায় আমার দিল সেই তুমির ভিতরে নাই। আমরা সাধারণ মানুষ যখন আপনারা আমাদেরকে কোনো প্রশ্ন করেন, অন্যদিকে ফিরে আমরা মনে করি এটা বেয়াদবি হয়ে গেছে। আপনি আমার আল্লাহর ইবাদত করছেন, দিলের কিবলা আপনি আল্লাহর দিকে করেন নাই, এটা শানে উলুহিয়তের মধ্যে বেয়াদবি হয় নাই। সেই কারণে আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই নামাজি সফল হয়েছে যার ভিতরে খুশু এবং খুদু আছে। খুশু এবং খুদু আছে। খুশু এবং খুদু কি? ও ভাই, খুশু মনে রাখবেন, নামাজের ওযু শিখার জন্য আমরা ফুকাহায়ে কেরামের কাছে যাই, গোসল শিখার জন্য ফুকাহায়ে কেরামের কাছে যায়, নামাজের মধ্যে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, হারাম কোনটা, এটা শিখার জন্য ফুকাহায়ে কেরামের কাছে যায়। আমাদেরকে ফুকাহায়ে কেরামরা সার্টিফিকেট দিয়ে দেন, আমি নামাজের ফরজ শিখেছি, কি কারণে নামাজ ভাঙে সবকিছু শিখেছি, বছরের পর বছর নামাজ পড়েছি, কিন্তু নামাজের ভিতরে আমার ভিতর, আমি বিতর্গতভাবে বাইরে। কিন্তু আল্লাহ বলছেন খুশু এবং খুদু না থাকলে নামাজি সফল হয় না। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু কি? আপনি মুফাসসিরের কাছে যাবেন, খুশু শিখতে পারবেন না। ফুকাহায়ে কেরামের কাছে এটা ওনারা ডিলই করেন না, সাবজেক্ট আলাদা আলাদা। আপনি হার্ট স্পেশালিস্টের কাছে হার্টের রোগের জন্য যাইতে হবে, নাক কান গলার কাছে গেলে হবে না। আমার ভাইয়েরা, খুশু কি করে আসে, খুদু কি করে আসে, এটা শিখতে হয় তরিকতের ক্লাসে বসে। আপনি ফুকাহায়ে কেরামের ক্লাস, মুহাদ্দিসিনদের ক্লাসে বসে খুশু এবং খুদু শিখতে পারবেন না। সেই কারণে কিতাব দুইটা, একটা ফিকার